আমার খুব চিন্তা হচ্ছে। মানুষটা সেই সকাল থেকে বেরিয়েছে, আমি বললাম কিছু অন্তত মুখে দিয়ে যাও। আমার কোনো কথা না শুনে চোখের কোণে চিকচিকে ছল নিয়ে চলে গেল। ওগো ঈশ্বর, আমি তো তোমার পুজো না করে জলক্ষণ করি না। তুমি যেন আমার শীতের সিঁদুরের দিকে হাত বাড়িও না। ওকে ওকে তুমি ফিরিয়ে দাও ঠাকুর, ওকে তুমি বাড়ি ফিরিয়ে দাও, বাড়ি ফিরিয়ে দাও। মঙ্গল দীপে জেলে অন্ধকারে দুচোখ আলোয় ভরো, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। আমার বাড়ি আর আমার রুমটা ওই উপরে। ও হ্যাঁ, এখানে সব রাখা আছে, তুমি যা খুশি তাই করতে পারো। পচার গ্লাসে চুমুক দিতে পারো, ওয়েস্টার্ন মিউজিকের সঙ্গে ডান্স করতে পারো। কে বললো নেই ডার্লিং, সব আছে সব আছে। চলো চলো আমার স্পেশাল রুমে, চলো চলো। তোর বাবা এখনো বাড়ি ফিরেনি। হ্যাঁ, তার জন্য আমি কি করতে পারি? একটু একটু গিয়ে দেখ না, কোনো বিপদ আপদ যদি হয়েছে। আরে বাবা, বিপদ হলে আমাকে যেতে হবে না, ওই পুলিশ দিয়ে খোঁজ করলে তোমার স্বামীর ডেড বডিটা ঠিক সময়ে বাড়িতে পৌঁছে দেবে। ওহো, দেখো মা, এত টেনশন করার কি আছে বলো তো? আজ রাতের মধ্যে বাবা বাড়ি না ফিরলে কাল সকালে কয়েকটা হসপিটালে খবর নিয়ে দেখে নেবো, তার জন্য এত টেনশন করার কি আছে মা? চলো মাই ডার্লিং। ও হ্যাঁ, আসল কথাটাই তো তোমাকে বলতে ভুলে যাচ্ছি। এ হলো আমার গার্লফ্রেন্ড, আমার বান্ধবী। আমরা একটু উপরের ঘরে যাচ্ছি আড্ডা মারতে। তুমি দয়া করে বাইরের থেকে কোলা নেড়ে ডিস্টার্ব করো না, কথাটা মনে রেখো। চলো মাই ডার্লিং। এই না হলে আবার যোগ্য সন্তান। আজকালকার সন্তানরা কি সুন্দর বলে গেল, বাবার ডেড বডিটা ঠিক বাড়িতে এসে যাবে, আর ওর বান্ধবীকে নিয়ে ও আনন্দ ফুর্তি করতে গেল। আজকালকার মায়েরা নাকি গর্ভ ভাড়া দেয়, ঠিক করে গর্ব করে। ভগবতী দেবী বলেছেন, আমি বিদ্যাসাগরের মা, আমি বিদ্যাসাগরকে গর্ভে ধারণ করেছি। আর আমি মাথায় হেড করে বলছি, এই কারখানা থেকে আমি একটা ভেজাল সন্তানে পৃথিবীতে এনেছি। ওরা চায় না বড়া, ওরা বেশি দিন লাস্টিং করে না। মা মা ও মা ও মা, তুমি কাঁদছো কেন মা? তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে মা? বলো। তোর বাবা এখনো বাড়ি ফিরেনি।
কি মা, বাবা তো এত দেরি করে না। হ্যাঁ বাবা, সেই জন্য তো চিন্তা হচ্ছে। তুই জানা একটু গিয়ে দেখে আয় তোর বাবা কত দূরে তুমি আসছে। কোনো চিন্তা করো না মা, তুমি কোনো চিন্তা করো না। তুমি এক কাজ করো মা, আমাকে আমাকে হালি ক্যান্ডে জ্বালিয়ে দাও। আমি থারা থারা গ্রাম ঘুরে দেখি বাবা কোথায় গেছে। এই তো মা, এই তো দেরি করো না, এই তো। তোমাদের কোথাও যেতে হবে না সিদ্ধার্থ, আমি নিয়ে এসেছি মাস্টারমশাইকে। একে তোমার এই অবস্থা কেন হয়েছে বলো না গো, চুপ করে আছো কেন? তোমার এই অবস্থা কেন হয়েছে বলো, চুপ বাবা। করে থেকো না। একটা চাকরি হয়েছিল, তা চাকরি চাকরি? দেখো দেখো, প্রথম দিনেই কাজে গিয়ে আমি এত টাকা উপার্জন করে নিয়ে এলাম। বাবা, সিধু, তোর দাদা টাকা নিয়ে আর আমাদের খোটা দিতে পারবে না রে। বাবা, এবার থেকে আমি রোজ রোজ কাজে যাব আর অনেক অনেক টাকা রোজগার করব। বাবা, দেখো আমার যে ভীষণ ভয় করছে গো। সত্যি তুমি এই টাকাগুলো সৎ পথে উপার্জন করে নিয়ে এসেছো তো? ও বাবা, বাবা, আমার পথটা অসৎ হলো, আমার পরিশ্রমটা যে সৎ, এটা আমি হলফ করে বলতে পারি। বাবা, ও বাবা, বলো না, বলো না তুমি কি কাজ করলে তো, বলো না বাবা, তুমি কি কাজ করলে তো। আমি জানি মাস্টারমশাই কি কাজ করেছেন। না বাবা না, বলিস না রে বাবা, বলিস না। মাস্টারমশাই আমাকে বলতে দিন, আর যদি আমি না বলি তাহলে যে আমি আমার আদর্শ বিবেকের কাছে যে আমি হেরে যাব। চুপ করে থাকবে না বন্ধু, চুপ করে থাকবে না, বলো বলো আমার বাবা কি কাজ করেছে, বলো, চুপ করে থেকো না। আজ সকালে মাস্টারমশাই জুতো পালিশ করে ছেড়ে হ্যাঁ, দিয়েছিলেন। তখন তো আমি ওখানে ছিলাম, কিন্তু তারপরে কি হইতে বলো না। এই গ্রামের পাশের গ্রামে একটা নার্সিং হোম আছে, আচ্ছা, সেখান থেকে বাইরের থেকে অনেক ধরনের ডাক্তার আসে। হ্যাঁ হ্যাঁ, তারপর আমি তোমার ব্যাপারে ওই ডাক্তারবাবুদের সঙ্গে ওই নার্সিং হোমে গিয়েছিলাম কথা তারপর, বলার জন্য। তারপর? ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে যখন আমি জানতে পারলাম যে তুমি পুরোপুরি ভাবে সুস্থ হয়ে যাবে, এই কথাটা শুনে হ্যাঁ। আমার ভীষণ ভীষণ আনন্দ হলো। তারপর আর এই আনন্দের কথাটা আমি যখন তোমাদেরকে দিতে আসি তখন দেখি কি দেখেছো? কি দেখো তুমি? বলো, চুপ করে থেকো না বাবা, বলো। দেখি এই মাস্টারমশাই ওই নার্সিং হোমের লাইনে দাঁড়িয়ে বেআইনি ভাবে রক্ত বিক্রি করছে। উপর থেকে কিসের শব্দ ভেসে আসছে লতা? শব্দটা তুমি চিনতে পারছো না? না তো। তোমার এক ফোঁটা ফোঁটা রক্ত বিক্রি করার টাকার শব্দ। লতা, এগো, হ্যাঁ, তোমার বড় খোকা তার বান্ধবীকে নিয়ে উপরে গেছে, হয়তো মিউজিক চালিয়ে নাচ গান করছে, সেটাই তোর শব্দ গো। চুপ করো, চুপ করো তোমরা। আমি আমি আর কিছু সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করব না। ওই দাদা ভাই, আজ নিচে নেমে আসুক। আজকে আমার সব প্রশ্নের উত্তর ওই দাদা ভাইকে দিতেই হবে, দাদা ভাইকে দিতেই হবে। তোর দাদা এমনিতেই অনেক নিচে নেমে গেছে রে বাবা, ওকে আর নিচে নামতে বলিস না রে বাবা, বাবা। ওকে আর নিচে নামতে বলিস না। কি হয়েছে নাকি? চিৎকার চিতামেচি করে বাড়িটা একদম ছাগলের হাট তৈরি করে রেখেছো। একটু শান্তি যে মদ খাবো তারও উপায় নাই দেখছি। তোমাকে তো আমি আগেই বলেছি ডার্লিং, তখন তুমি কি বললে? আমাকে কেউ ডিস্টার্ব করবে না। এখন বোঝো বাবা, এটা ঠিক হচ্ছে তো? এই বড় খোকা, তুই তোর বাবাকে রোজগার করতে বলেছিলাম, এই দেখ তোর বাবা আজ কত টাকা রোজগার করেছে। দিও না, রিরি, দিও না, দিও না মা, দিও না। একেবারে 1000 টাকা জুতো পালিশ করে তাহলে একদিনে 1000 টাকা রোজগার। আসলে আসলে আমি তোমার কাছ থেকে এটাই আশা করেছিলাম, মাই ডিয়ার ফাদার অ্যান্ড মাদার। জানো পামলা, জানো আজ আমার খুব আনন্দের দিন, আজ আমার খুব আনন্দ হচ্ছে। আর এই আনন্দের মুহূর্তে আর একবার চিয়াস হয়ে যাক। দাদা ভাই, তুই ওটা কি খাচ্ছিলে? দাদা ভাই, তুই ওটা কি খাচ্ছিস? এটা মদ খাচ্ছি রে, মদ। না 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 রে, তুমি না, তুই ওটা মদ খাচ্ছিস না রে, তুই ওটা মদ খাচ্ছিস না, তুই আমার বাবার রক্ত খাচ্ছিস রে, রক্ত। আপনার বাবা ওই টাকাটা জুতো পালিশ করে রোজগার করেনি মিস্টার সুশান্ত বাবু।
ইউ আর নাইস। আজই তো আমার চোখের সামনে ওই জুতো পালিশ করা ছেড়ে দিয়েছে এই বুড়োটা। আপনার বাবা ওই টাকাটা রোজগার করেছে নিজের শরীরের রক্ত বিক্রি করে। ওহো, তাহলে তোমার এখনো রক্তের তেজ কমেনি দেখছি বাবা। ভুল ভুল বললি বড় খোকা, একটু ভুল বললি। তোর বাবার রক্ত বিক্রি করার যে আমার রক্তের জোরটা আরো বেড়ে গেছে। লতা, এ তুমি কি করলে লতা? খোকা, খোকা তোর লাগেনি তোরে বাবা? এই কাটা খায়ে নুনের ছেটা দিচ্ছ মনে হচ্ছে না? এই সব কটাকে না এই গুলা ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দি। কি বলি তুই? তুই এত বড় সাহস, তুই আমার বাবা মাকে গোলা ধাক্কায় বেল করে দিবি? আজ আজ তুই মেলি ফেল বলে মেলি ফেল। সালা, তোর এত বড় সাহস, সালা আমার উপর কথা। Stop it, সুশান্ত, stop it, stop it! তুমি ওকে মেরে তোমার হাতটা নোংরা করছো কেন ডার্লিং? Come on, darling, baby. চলো আমরা একটু মদ খেয়ে একটু নেশা করি, এনজয় করি। চলো বেবি, মাই ডার্লিং। খোকা, এই খোকা, তোর খুব কষ্ট হচ্ছে তাই না রে খোকা? তোর খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ মাগো, আমার ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে মা। তুমি তুমি এই কষ্টটা আমার এই থলিটাতে হচ্ছে না মা, এই কষ্টটা আমার এই মনের ভিতরটাতে হচ্ছে। কারণ কারণ আমি যে থেকেও তোমাদের কিছুই করতে পারছি না মা। আমি যে বড় অসহায় মা গো, আমি যে বড় অসহায়। কে বলেছে? কে বলেছে তুমি অসহায়? আমি কালী কালী তোমাকে ওই শহরে নিয়ে যাবো। ওই শহর থেকে তুমি সুস্থ হয়ে এই গ্রামে আসার পর আজ তোমার বাবা মায়ের প্রতি যারা অন্যায় অবিচার করেছে তাদের তুমি বদলে নেবে। বলো সিদ্ধার্থ, কথা দাও, কথা দাও সিদ্ধার্থ, বলো। স্পিকার সিদ্ধার্থ, স্পিকার। আমি কালী কালী তোমাকে ওই শহরে নিয়ে যাবো। খোকা, তুমি তাই করো বাবা, তাই করো। তুমি গ্রাম থেকে ওকে শহরে নিয়ে যাও, না হলে ওই জানোয়ারটাকে শেষ করে দেবে বাবা। তুমি নিয়ে যাও বাবা, ওকে তুমি নিয়ে যাও। খোকা, আপনি কোনো চিন্তা করবেন না মাস্টার মশাই, যে কাজের দায়িত্ব আমি নিয়েছি তা আমি ঠিক পালন করবই। খোকা, খোকা রে, মা, এই খোকা, শহরে গিয়ে এই হতভাগিনী মাটার কথা ভুলে যাবে না তো বাবা? তোমাদের কি ভোলা যায় মাগো? তোমাদের কি ভোলা যায়? খোকা, তোমাদের ভুলে যাওয়া মানে তো নিজের অতীতটাকে ভুলে যাও মা। খোকা, আমি চলে গেলেও তোমরা সময় মতো খাওয়া দাওয়া করে নিও। বাবাকে সময় মতো ওষুধগুলো দিও। আর ওই দাদা ভাইয়ের কাছ থেকে একটু সাবধানে থেকো মা। আমি না থাকলে তোমাদের কে দেখবে মাগো? তোমাদের কে দেখবে? তোমায় ছেড়ে কোথায় যাব তুমি বলো মা? এমন স্নেহ কোথায় পাবো তুমি বলো মা? যেথায় থাকি আমি যতই দূরে চিরদিনই থাকবো তোমার চরণ ধরে মা। ও মা, মা আমার মা, মা ও
শালগা দেবী বলি ও অনুগ্রহ করে শুনবে কলকাতাগামী ট্রেন এখনই প্ল্যাটফর্ম নাম্বার गाड़ी क्रमांक 128004 सुपरफास्ट वंडरजेट की एक्सप्रेस थोड़ी ही देर में प्लेटफॉर्म क्रमांक 3 पर आ रही है। Your attention please. Train number 12804 superfast वंडरजेट की एक्सप्रेस will be arriving shortly on from platform number 3. এসো বন্ধু এসো। আর একটু দাঁড়ানো বন্ধু। কেন? আসলে অনেক দিন এই গ্রামে ছিলাম তো, তাই এই গ্রামটা ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে বন্ধু, খুব কষ্ট হচ্ছে। বোকা কোথাকার, তুমি কি একেবারে শহরে চলে যাচ্ছ পুরোপুরিভাবে থাকার জন্য? তুমি তো যাচ্ছ নিজের ট্রিটমেন্টের জন্য। হ্যাঁ তা ঠিক, তবু আমার খুব ভয় করছে। আমি চলে গেলি যদি ওই দাদা ভাই আবার আমার বাবা মায়ের উপর অত্যাচার শুরু করে দেয়, তখন কি হবে? ও নিয়ে তুমি কোনো কিছু চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। চলো এখন। আচ্ছা কিন্তু এখন আসতে না কেন? সিধু 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 কে এই মেয়েটা? কি সুন্দর দেখতে। আরে আমি তো আমার জীবনে এরকম একটা মেয়ে চেয়েছিলাম। আচ্ছা এই মেয়েটাকে দেখে আমার এত ভালো লেগে গেল কেন? তাহলে কি আমি মেয়েটাকে ভালোবেসে ফেলেছি? যদি এই মেয়েটাকে ভালোবেসে ফেলেছি তাহলে আমার মনের কথাটা ওকে জানাতে হবে। আজ নয়, অন্য কোনো দিন জানিয়ে দেবো। কিন্তু আমি যে আমার বন্ধু সিদ্ধার্থকে নিয়ে ওই কলকাতা শহরে যাচ্ছি, অন্য কোনো দিন নয়, আজ নয়, আমি এক্ষুনি জানাবো। এত দেরি করে গেলে আর একটু হলি ট্রেনটা হুট করে ছেড়ে দিত, তখন কি হতো? আর সেই জন্য বুঝি আমার উপর অভিমান করতে ব্যস্ত চলে যাচ্ছে। আরে বাবা, তোমার জন্য খাবার বানাতে গিয়ে তো আমার এত লেট হয়ে গেল, আর তার জন্য তুমি আমার উপরে এত রাগ করে থাকবে? এই মেয়েটা কি আমার বন্ধুকে ভালোবাসে? তাই যদি হয় আমি এদের দুজনের মাঝে কোনোদিন আসবো না। হে ঈশ্বর, ছোটবেলা থেকে যে জিনিসগুলো আমি পছন্দ করেছি, যে জিনিসগুলো আমার ভালো লেগেছে, সেই জিনিসগুলো তুমি আমার কাছ থেকে এভাবে কেন কেড়ে নিচ্ছ? ঈশ্বর, তুমি কেন কেড়ে নিচ্ছ? কেন না তুমি যদি এইভাবে তোকে জল বেলো, তাহলে আমি যাবো কি করে বলো তো? না
আর আমি খাবো না শুধু, আর আমি খাবো না। দেখো তোমাকে কিছু খাবার খাইয়ে দিয়েছি, আর কিছু খাবার এই টিফিন কোটোতে আছে, খিদে পেলে ট্রেনের মধ্যে খেয়ে। আর হ্যাঁ শোনো, বেশি করে কিন্তু জল খাবে, আর ফিল্টার করা জল খাবে। আর একটা কথা শোনো, ট্রেনে তুমি তো খুব সিধে সাদা, তাই ট্রেনে যদি কেউ কিছু খাবার দেয় তুমি কিন্তু একদম খাবে না, কথাটা মনে রাখবে কিন্তু। আর আর একটা কথা মনে রেখে শুধু, ওই সিঁদুর কোটোটা আমার হাতে থাকলেও এই স্মৃতিটা কিন্তু শুধু তোমার হাতে সিঁদুরে রাঙা হওয়ার জন্য মোহর করবে, শুধু তোমার হাতে সিঁদুর পড়ার জন্য আমার এই স্মৃতিটা মনে থাকবে, শুধু তোমার হাতে। বন্ধু, চলো বন্ধু চলো, ট্রেনের যে দেরি হয়ে যাচ্ছে। এসো বন্ধু। यात्री कृपया ध्यान दें, गाड़ी क्रमांक 128004 सुपरफास्ट स्वर्ण जयंती एक्सप्रेस थोड़ी ही देर में प्लेटफॉर्म क्रमांक 3 पर आ रही है। এসো বন্ধু। Your attention please. Train number 12804 superfast swर्ण जयंती express will be arriving shortly চলো বন্ধু। from platform number 3. मेरा दिल प्यार का दीवाना, मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना, मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना, आता है मुझको प्यार में जल जाना, मुश्किल है प्यारे यहाँ से बस जाना, मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना, आता है मुझको प्यार में जल जाना, मुश्किल है प्यार यहाँ से बस जाना, मेरा दिल प्यार का दीवाना, मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना। পামেলা, ও মা তুই এখানে? হ্যাঁ। কি যেন বলছিলি মা? আর শোনো শোনো বাপি, আজ আমার আমি একটা ডান্স প্র্যাকটিস করছিলাম, মানে আজ আমার একটা ডান্সের প্রোগ্রাম আছে বাপি। খুব ভালো কথা, খুব ভালো কথা। তো বলছিলাম এই কয়েকদিন হলো তুই বাড়ি ফিরেছিস, তোর সঙ্গে একটু গল্প করবো, আড্ডা মারবো, তার সময়টুকু পাচ্ছিলাম না। আজ দেখলাম চেম্বারটা ফাঁকা, তাই চলে এলাম তোর সঙ্গে একটু আড্ডা মারতে। বাপি হ্যাঁ, সেই ছোট্ট পামেলা আজ কত বড় হয়েছে, বিদেশে লেখাপড়া শেষ করে সে আমার কাছে ফিরে এসেছে। আরে মা, এবার তো তোকে বিয়ে করে সংসার করতে হবে। বাহ বাহ বাপি বাহ, এই তুমি আমাকে এত ভালোবাসো, এই এই দুদিনেই আমি তোমার কাছে বোঝা হয়ে গেছি। না রে মা, বোঝা নয়, তুই আপামরের জনগণকে জিজ্ঞাসা করে দেখ, মেয়েদের শ্বশুর বাড়ি হলো আসল বাড়ি। তুমি তুমি আমাকে হাসালে বাপি, তুমি আমাকে হাসালে। আরে মা, তুই কি বলতে চাইছিস বলতো? अच्छा भाभी, मेरा
মেয়েরা যে বাড়িতে জন্মায় সেই বাড়িটা তার বাপের বাড়ি, কিন্তু সেটা তার নিজের বাড়ি নয়। মেয়েটা তারপর আস্তে আস্তে বড় হয়, তার বিয়ে হয়, সে তার স্বামীর হাত ধরে এক অজানা অচেনা বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে সে ভাবে সেটা তার বাড়ি, কিন্তু সেটাও তার নিজের বাড়ি নয়। যখন তার শ্বশুর শাশুড়ি মারা যায় তখন সে ভাবে, যাক বাবা, এবার হয়তো এটা আমার বাড়ি। আমি তোকে শহরে শিক্ষিত করে কোনো অন্যায় করিনি রে মা। হ্যাঁ, অন্যায় করেছো তুমি, তুমি অনেক অনেক বড় অন্যায় করেছো। অন্যায় করেছি? হ্যাঁ হ্যাঁ, অন্যায় করেছো। তুমি আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে রেখে তুমি অনেক অনেক অন্যায় করেছো। তুমি আমাকে তোমার ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, তোমার শাসন থেকে তুমি আমাকে দূরে সরিয়ে রেখে অন্যায় করেছো ভাবি। তুমি অনেক অন্যায় করেছো। আরে এত দুঃখ যন্ত্রণা তোর মনের মধ্যে? বাপি, হ্যাঁ রে মা, তুই কি বলতে চাইছিস বলতো? তুই যে শহরে যে শিক্ষায় শিক্ষিত হয়েছিস, গ্রামে শিখলে সে একই শিখতিস, এক্সট্রা কিছু শিখিয়ে নিস? বারে বাহ, তুমি আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে রাখলে, এত টাকা পয়সা দিয়ে তুমি আমাকে পড়াশোনা শেখালে, আর আমি যদি শহর থেকে এক্সট্রা কিছু না শিখে আসি তাহলে কি করে হবে বলো তো বাপি? জানো বাপি, আমি শহর থেকে এক্সট্রা কি শিখে এলাম? কি শিখেছিস? গ্রামীণ শিক্ষায় অ আ ক খ ছিপ সুতো আর হুইল শহর আমাকে এক্সট্রা শেখালো মদ খাওয়া স্টাইল। গ্রামীণ শিক্ষায় 1 থেকে 2 বিশ্বকবির গান শহর আমাকে এক্সট্রা শেখালো গুরুজনদের করো অপমান। গ্রামীণ শিক্ষায় ঘোমটা শাড়ি নতুন একটা ভোর শহর আমাকে এক্সট্রা শেখালো তুই নগ্ন হয়ে ঘর। গ্রামীণ শিক্ষায় ছবি নজরুল, জসিমউদ্দিন কবি শহর আমাকে এক্সট্রা শেখালো ইন্টারনেটে তোর পর্নোগ্রাফির ছবি। গ্রামীণ শিক্ষায় যাত্রাপালা টুসু ভাদুয়ার ভাটিয়াল শহর আমাকে এক্সট্রা শেখালো 3টে বিষয়ে মেগা সিরিয়াল। গ্রাম শহরের শিক্ষা একই, শিক্ষিতরা গ্রামেও আছে। শিক্ষা নিয়ে বড়াই করে শহরে শুধু বাঁদর নাচে। অপূর্ব অপূর্ব, আমি তোকে যতই দেখছি তত অবাক হয়ে যাচ্ছি রে মা। আর তুমি অবাক হয়ে যাচ্ছ বাপি, কিন্তু আজ তুমি দেখবে এই গ্রামের লোকজন আমাকে দেখে কেমন অবাক হয়ে যায়। আমি কেমন শহরের এই উচ্ছৃঙ্খল পোশাক ছেড়ে শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছি। কি বললি তুই? তুই শাড়ি পরবি? ও কথাটা শুনে আমার মাথাটা ঘুরছে রে মা। পরপর 2 দিন হলো আমি এই গ্রামে এসেছি। গ্রামে এসে এই সব উচ্ছৃঙ্খল পোশাক পরে ঘুরে বেড়াচ্ছি। ঠিক তাই। তাই তো এবার আমি আসল কথা কি জানো বাপি, আজকালকার বাবা মায়েদের না একটা নতুন স্টাইল হয়েছে। ছেলে মেয়েদের উচ্চ মাধ্যমিক পড়ানোর পর গ্রামের লোকজনকে দেখানোর জন্য তারা তাদের সন্তানকে ওই শহরে পাঠিয়ে দেয়। শহরে পাঠিয়ে সেই সন্তানরা কিন্তু এক্সট্রা কিচ্ছু শেখে না, শেখে শুধু স্বার্থপরতা। আর তারপর তারা তাদের বাবা মাকে ছেড়ে এই গ্রামকে ছেড়ে তারা পাড়ি দেয় ওই বিদেশে গিয়ে আস্তানা করে। সেই দোষটা তো আমাদের মতো
সেই দোষটা তো আমাদের মতন পিতামাদেরই, তাই না? ঠিক ঠিক তাই বাপি, ঠিক তাই। তাই তো আমি আমি এই- আমি এই গ্রামে এসে এই গ্রামে এসে গ্রাম বাংলার মা বাবাকে এই গ্রাম বাংলার মা বাবারা আমাকে দেখে যেন ঘৃণা হয়, ঘৃণা ঘৃণা ঘৃণা। তারা যেন কোনো তাদের সন্তানকে ওই শহরে পড়তে না পাঠায়। কিন্তু জানো বাপি, আমি যতই এই নোংরা উচ্ছৃঙ্খল পোশাক পরে ঘুরে বেড়াই না কেন, আমার এই মনটা এই গায়েই আছে বাপি। আমি যেমন শহরের কালচার জানি, তেমনি ওই দেয়ালে খুঁটেও দিতে জানি। বয়সে তো ছোট না হলে তোর পায়ে ধরে আমি। থাক থাক বাপি থাক, একদম একদম ওসব কথা বলবে না বাপি, বলে দিচ্ছি, একদম কিন্তু ওসব কথা বলবে না। তুমি একটা কথা ভালো করে শুনে রাখো বাপি, তুমি একটা কথা ভালো করে শুনে রাখো বাপি। আমাকে যদি বিয়ে করতে হয় তাহলে কিন্তু আমি এই গায়ের ছেলেকেই বিয়ে করব। আমার মনের কথা তুই বলে ফেললি রে মা। আমি কাল থেকেই তোর জন্য এই গ্রামে পাত্র দেখা শুরু করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা বাপি, আজ যদি আমার মা বেঁচে থাকতো তাহলে 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 খুব খুব আনন্দ পেত, তাই না বাপি? আচ্ছা বাপি, তুমি মাকে সত্যি সত্যি হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল? কেন হঠাৎ এরকম কোশ্চেন কেন? না মানে ওই আর কি। আমাকে নিয়ে তোর কোনো সন্দেহ হয় রে মা? না বাপি না, ও কি আসলে কি জানো বাপি, আজ অনেক দিন পর আমার না মায়ের কথা খুব মনে পড়ছে বাপি, জানো? আমার মায়ের মতো বউ। আমার মাকে না আমি খুব মিস করছি, জানো বাপি? আর তোর তো মারে, তুই তো মিস করবি। তা বলছি, তোর তো অনেক রিহার্সেল আছে, তুই বাড়ি রেখে একটু রেস্ট কর মা। তোর বাবার সাথে না আমার কিছু প্রাইভেট কথা আছে রে, যা মা যা, তুই বাড়িতে গিয়ে না একটু রেস্ট কর। এ কি? হ্যাঁ ঠিক আছে বাপি, আমি তাহলে আসি। কাকু তুমি তাহলে বাপির সঙ্গে পার্সোনাল আলোচনাটা সেরে নাও, আমি ওপরের ঘরে যাচ্ছি। বাই বাপি, বাই। বল কি বলবি বল। নেকা কিছু বোঝে না, বলে আজ কি দিন রে দাদা? আজ তো 24 তারিখ মাসের। আরে বাবা আজই তো তোর বউটার মৃত্যুর দিন রে দাদা। আরে বাবা, বছরে একটা দিনই তো আমি তোর কাছ থেকে কিছু চাই রে আমার নন্টে সোনা। দাদা, ও দাদা, আজকে আমাকে কিছু দে না রে দাদা। ও দাদা, কিছু দে না রে। আর কত ব্ল্যাকমেল করবি তুই বলতে পারিস ভাই? এর আগেও একটা করে প্রপার্টি তুই নিজের নামে লিখে নিয়েছিস। আজও লেখাবো রে দাদা, আজও লেখাবো। দাদা, ও দাদা, দাদা ওই বাড়িটা দাদা, দাদা ও দাদা, ওই বাড়িটা দাদা, বাড়িটা তুই আমার নামে, ও দাদা, ও দাদা, ও বাড়িটা, ও দাদা, ও লিখে দেয় না রে দাদা। আরে বাবা, ওখানে তো তোরা দু বাপ বেটি থাকবি, আমার কি তো না ধরে দলিলটা শুধু আমার দাদা। লক্ষ্মী দাদা, দাদা দাদা, দাদা লিখে দে দাদা, দাদা, দাদা দাদা, আমি না দাদা, আমি সব কাগজ নিয়ে এসছি। এই তো দাদা,
বাড়ি যদি না লিখিস তোর পাবে লাগে। বাবার দেওয়া সেই সম্বলটুকু আমি তোর হাতে তুলে দিলাম রে ভাই। আমি হাত জোর করে অনুরোধ করছি, আমার ফ্যামিলিকে নিয়ে আমাকে বাঁচতে দে, আমাকে বাঁচতে দে, আমাকে বাঁচতে দে। নিজের দাদাকে এভাবে হাও হাও করে কাঁদতে দেখে আমার বুকের ভেতরটা কেমন করছে। আরে বাবা, হাজার হলো আমি তো মানুষ নাকি, বলে আমার মধ্যেও তো মায়া দয়া মমতা আছে। না গো দাদা না, এটাই তোমার নয়, এর চাইতেও ডবল রত্ন তোমার কাছে আছে। আর সেটা ঠিক সময় তোমার কাছ থেকে ছিনিয়ে নেবে, ছিনিয়ে নেব। এখানে দুষ্টুমি করা হচ্ছে আর ছেলে নাচানো হচ্ছে, তাই না? আরে মাস, এত উত্তেজিত হয় না তো, এতে সুগার বাড়ে, প্রেসার বাড়ে, কোলেস্ট্রল বাড়ে। ও মাসি বাড়াবাড়ি করো না। মহারানী একবার কাজের দায়িত্ব নিয়েছে তখন। ঝাঁটামারি, পুরো ঝাঁটামারি কবে হবে? আমি বললে, আমি তো বলেছি আমি মরলে আমি যেন ওই লতার সংসারটা ভেঙে খান খান হয়ে যায়। ওইটা দেখার জন্য তোদের ওই মহারানী যখন যা চেয়েছে আমি তাই দিয়েছি। এমনকি ওই তুলে পাড়া, ওই বাত্তি পাড়া থেকে মেঘ নিয়ে এসে ওর হাতে তুলে দিয়েছি। মা, সেই মেয়েকে নিয়ে গিয়ে কলকাতায় বেচে দিল। হ্যাঁ মাসিকা, এত চিন্তা করছো কেন? সব হবে। আমি ভাঙনের খেলা শুরু করে দিয়েছো গো মাসি, এবার দেখবে এক ঢিলে দুই পাখি। ওদের সংসারটাও ভাঙবে, আর ওই কোয়েল সোনাটাকেও না আমি প্যাকিং করে সোনা গাছের গোডাউনে নিয়ে যাব। আরে বাবা, ওই প্রত্যেকদিন বিকাল বেলায় ওই বনের ধারে ফুল তুলতে যায় কোয়েল সোনা। ঠিক আছে। আরে বাবা, ও কালও যাবে, ওই মেয়েটা কালও যাবে, ও একদিনও যাবে না এমন দিন হয় না রে বাবা। আমি না সুশান্তটাকে ওর পেছনে লেলিয়ে দিয়েছি। ওই গোলাপ বাগানে যাওয়ার পথে না সুশান্তটা কোয়েল সোনাটাকে একটু একটু ভালোবেসে একটু জড়িয়ে ধরে একটু ওই বাগানের কোণে নিয়ে যায়, রেপ করে দেবে। আর তারপর সব গ্রামের লোক এক কাছে জড়ো হয়ে ওকে ছিচি করে বেলা ছিচি করবে। ও মনের দুঃখে কষ্টে ওই নদীর ধারে ঝাঁপ দিতে যাবে, অমনি আমি ছপাক করে ধরে খপাক করে সোলা গাছি গঙ্গাও। আমি অনেক হারামি দেখেছি, কিন্তু তোমার মতো এমন হারামি আমি দেখিনি। আর দেখবে না গো মাসি, মাকড়সা গো মাসি, যার বিষাক্ত লড়াই জ্বালা ধরে যাবে গো মাসি, জ্বালা। ঠিক আছে
ঠিক আছে, এখানে মায়ের স্বার্থ ও তোমার স্বার্থ আমি বুঝলাম, কিন্তু এই কাজ আমি কেন করব? এটা আমার স্বার্থটা কি? অর্থ এই চটিচাটা পুলিশগুলো দেখ, এখন 2026, এখন লোভ চাইনি রে। আরে বাবা লোভটা একটু কমা, বলেছি তো দেবো, কই রে দিয়ে দে। এ হাত পাতা অভ্যাসে দ্বারা যাবে না বুঝলি, দে, একে বিদেয় কর। স্যার 50,000 আছে, কাজ হয়ে গেলে আরো 50,000 পাবেন। এই কোয়েলকে বিক্রি করে মহারানী পাবে কমপক্ষে 5 লাখ টাকা, আর আমার বেলাতে মোটরসাইকেল 1 লাখ। আরে বাবা এটা নতুন সরকার, লোভটা সামলা। মাসি তোমার ছেলেটা তো লোভী কেন গো? হ্যাঁ এত লোভী কেন? ওটা ভালোই ছিল, যত দিন যাচ্ছে না লোভটা বেড়ে যাচ্ছে মাসি। সেটা তোমাদের ব্যাপার, আমি শুধু দেখতে চাই ওই পরিবারটা ধ্বংস। ধ্বংস দেখাবো গো মাসি। এবার না, এবার তোমাকে ধ্বংসের সিরিয়ালটাই দেখাবো মাসি। ধ্বংস? হ্যাঁ তুমি না সকাল করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো গো মাসি, সকালে আবার উঠতে হবে, অনেক কাজ গো মাসি, অনেক কাজ। আরে মাসি যাও যাও, তোমাকে না সকালবেলায় উঠে আবার ওই পাড়ার লোক জড়ো করতে হবে, তারপর সকাল থেকে অনেক কাজে লেগে পড়তে হবে। চাণক্যের বুদ্ধির সাথে মির্জাফরের শয়তানি মিশিয়ে শকুনের চাল দিয়ে কংসের ধ্বংস দিয়ে শুরু করবো আমি আবার নতুন খেলা। আর সে খেলার চিয়ার্স লিডার হবে তুমি গো মাসি, তুমি গো মাসি, তুমি গো মাসি, তুমি। আর আম্পায়ার হবে পুলিশ। তুমি কি হবে? আমি হব সে খেলার ম্যান অফ দ্য ম্যাচ। ভালো লাগছে না, আর আমার ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। মাস্টার কতদিন হয়ে গেল কলকাতায় গেছে, এখনো পর্যন্ত ফিরে এলো না। না কোনো চিঠি, না কোনো ফোন। মাস্টার কবে ফিরবে কি জানি। আরে কি দেখছিস কি রে? ও রসবর গতরটা? আরে বাবা ও নাকি ভালোবাসায় লাগে না সিধুটাকে রে। বলো কি মহারানী? আরে বাবা এ পাড়ায় তোর মতন একটা এরকম হ্যান্ডসাম জোয়ান ফুটফুটে নাদুস নুদুস গোবেচারা ছেলে থাকতে ও নাকি ভালোবাসায় সিধুটাকে। তাহলে কি করা যায় বলো তো মহারানী? বলছি আরে বাবা ওটাকে নষ্ট করে দে না রে, ও সিঁদুর ভালোবাসাটাকে না তুই নষ্ট করে দে রে। তাতে না তাতে তোর বুকে জ্বালাটাও মিটবে আর মনের খিদেটাও মিটবে। বুঝেছি মহারানী, বুঝেছি। এক ঢিলে দুই পাখি। মহারানী তুমি ওদিকটা দেখো, আমি এদিকটা দেখছি। বলছি শোন না, একেবারে ছিপিড়ে করে দিবি বুঝলি, মালটাকে যেন আর এখানে কোথাও না পাচার হয়, একেবারে সোজা সোনা গাছে যেন আমি নিয়ে যেতে পারি, এই গ্রামের জন্য ওর স্থান না থাকে। এটাই তোর জীবনের একটা বিরাট চান্স, হ্যাঁ বুঝলি। একদম আমি সব আগে একদম ওর রসকে লিগুড়ে দে রে। জানা রে বাবা, জানা রে, এই জানা রে।
আছো? সব বুঝি রে কোয়েল, সব বুঝি। সিধুটা এতদিন হলো গ্রামে নেই, তোর মনটা চোখে ভুলে গেছে, সেটা কি বুঝি না রে কোয়েল, সেটা কি বুঝি না? ও আর সেই জন্য বলছি সকাল সকাল কাটা খায় নুনের ছিটে দিতে চলে এসেছো? না 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 না, আসলে আমি এসেছি তোর মনের জ্বালাটা দূর করতে। আরে বাবা, সিধু নেই তো কি হয়েছে, সিধুর বদলে আমাকে দিয়ে কাজটা চালিয়ে নে। সুশান্তদা! চুপ ছি 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 ছি! চুপ, একদম চুপ, একদম চিৎকার করিস না, ঠান্ডা মাথায় ভেবে দেখ, একদম চিৎকার করিস না। জানোয়ার! সুশান্তদা! পুকুরে জল দিয়ে যদি দেবতার পুজো করা যেত, তাহলে মানুষ কষ্ট করে গঙ্গা জল আনতে কেউ গঙ্গোত্রী ছুটে যেত না। ওই ছেলেটিকে আমাকে যেতে দাও। যাবে, যাও। হাত ধরো কেন? হাত ছাড়ো, ছেড়ে দাও বলছি। না, ছাড়ো। তাহলে আমাকে অন্য কিছু করতে হবে কোয়েল। আমাকে ছাড়ো, ছেড়ে দাও বলছি আমাকে। ছাড়ো। না, কিছুতেই না, তুই আমার প্রতি আগুন জ্বালিয়ে দিয়েছিস, আর খারাপ ছড়িয়ে পড়ে চলেছে, কাম ক্রোধ। ওঠো, ওঠো কোয়েল, ওঠো, ওঠো। তোমার কোনো ভয় নেই। আমি এসে গেছি কোয়েল। তোমার কোনো ভয় নেই, তোমার কোনো ভয় নেই কোয়েল। আমি এই গ্রামে ঘুরে বেড়াচ্ছিলাম, তোমার চিৎকার চেঁচামেচি শুনে আমি এখানে ছুটে এলাম। ছি ছি সুশান্ত, ছি ছি! এরকম একটা জঘন্য কাজ করতে তোমার লজ্জা করলো না? তুমি একবারও ভেবে দেখলে না আজকের পরে এই মেয়েটা এই সমাজে মুখ দেখাবে কি করে? কি সর্বনাশ হয়ে গেল গো, কি সর্বনাশ হয়ে গেল! ও মাসি, কি হয়েছে? জলে ডুবে মরা ছাড়া আর কোনো উপায় রইল না রে কাকিমা! এই, চুপ! আমি একদম ঠিক কথাই বলেছি, একদম ঠিক কথাই বলেছি। আরে বাবা, কি হয়েছে সেটাই বলবে তো। বলছি, আর দেখো না কাকু, দেখো না ওই এই জানোয়ারটা কোয়েলকে একা পেয়ে জোর করে। আরে ঢামনা, এই তোর নাগরটা গায়ে নাই দেখে একবারে ফাঁসিয়ে বসে আছি। আয় হায় গো! এখন কি হবে? ওগো কে কোথায় আছো? শিগগির ছুটে এসো গো, শিগগির ছুটে এসো! এই গায়ের মেয়ে কি সর্বনাশ হলো গো! আপনারা চুপ করুন, চুপ করুন! আপনারা কি আজে বাজে কথা বলছেন? আর আপনারা এর জন্য কোয়েলকে দায়ী করছেন। যদি কেউ দোষ করে থাকে তাহলে সেই দোষ করেছে সুশান্ত। কিন্তু মা, এটা তো শহর নয় রে মা, এটা নিত্যানন্দপুর গ্রাম। এখানে সবাই কোয়েলকে কলঙ্কিনী বলবে রে মা। দেখ মা, আমরা ঘটা করে দুর্গা পূজা করি, কিন্তু মুখে বলি নারী শক্তির আরাধনা করছি। কিন্তু সেই নারী শক্তির আরাধনাতে নারী দেবতা থাকে 3 জন, মা দুর্গা, মা লক্ষ্মী আর মা সরস্বতী। আর পুরুষ দেবতা থাকে 4 জন, কার্তিক, গণেশ, মহিষাসুর আর স্বয়ং বাবা ভোলানাথ। মারে, নারী শক্তির আরাধনাতেও যেখানে পুরুষ দেবতার সংখ্যা 1 জন হলো বেশি, সেখানে এই নারীর কোনো সাক্ষী থাকে না রে মা। নারীর পক্ষে কোনো যুক্তি থাকে না, নারীর পক্ষে কোনো যুক্তি থাকে না রে মা। কাকা তুমি আমার একটা কথা শোনো কাকা তুমি আমার একটা কথা শোনো। এইসব তত্ত্ব কথা শুনে না কোনো লাভ হবে না। এখন বলো এই মেয়েটার কি হবে? চলে গেলে কিন্তু হবে না। হ্যাঁ, জাহান নামে যাবে লো, ও ছুরি জাহান নামে যাবে, ও নরকে যাবে লো, ও গা ছাড়া হবে লো, ও কোনাকে যাবে লো। আপনারা চুপ করুন, চুপ করুন। এই সমস্ত কথা আমার একদম ভালো লাগে না। না কোয়েল, তোমার কোনো ভয় নেই, আমি কোনো চিন্তা নেই। আমি আছি তোমার পাশে কোয়েল, আমি আছি। ওঠো কোয়েল। আর আমি আছি তোমাদের সঙ্গে। এই কোয়েলকে শিলংহানি করার জন্য আমি তোকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি দাদা। ইন্সপেক্টর, ভাই তুই
আমি তোর বড় দাদা। সো হোয়াট, আমি এই মুহূর্তে একজন পুলিশ অফিসার। আমার কাছে ভাই দাদা কেউ না, আইনের কাছে সবকিছু আগে। মহারানী হ্যাঁ। কিছু একটা করো, ভাই আমাকে অ্যারেস্ট করতে এসেছে। আরে কি আর করবো বল, তুই তো এখন আইনের চোখে অপরাধী রে বাবা, তুই এখন সত্যি অপরাধী। মহারানী ইন্সপেক্টর, আপনি ওকে অ্যারেস্ট করুন। তা না হয় করবে, কিন্তু কোয়েলকেও গ্রাম ছাড়তে হবে। তাহলে তাহলে কোয়েল যাবে কোথায়? জাহান্নামে যাবে, জাহান্নামে। কি বললেন? কি বললেন আপনারা? একটা মেয়েকে আপনারা গ্রাম ছাড়া করতে চাইছেন? ওকে গায়ে রেখে কি করবো? ওকে দেখে তো আরো গায়ের 5টা ছেলে নষ্ট হবে না। ওকে তো পুরোটা বলবে, ওকে অসত্যি বলবে, ও চরিত্রহীন বলবে, ওকে একেবারে বেশ্যা বলবে। কাকা, হ্যাঁ, ও গায়ে এই তো কেউ মুখ দেখবে না, কেউ ছায়া মারবে না, কেউ ওকে বিয়ে করবে না। তাই তো এই গঙ্গা যে ময়লা হয়ে গেছে গো। কি বললে কাকিমা? গঙ্গায় ভেসে আসা একটা শকুনের লাশকে দেখে তোমরা গঙ্গাকে অপবিত্র বলছো, কিন্তু এই গল্পটা একটা গঙ্গা জলে ভেসে আসা একটা লাশ যেমন, তেমনি তেমনি গঙ্গা জলে ভেসে আসা কোনো প্রতিমারও তো হতে পারে কাকিমা। পারবে না, পারবে না, পারবে না, তুমি এদেরকে কিছুই বোঝাতে পারবে না। করেছে অপরাধী, কি অপরাধ করেছে জানার আগে বিচার হয়ে যায়, পারবে না, বিচার হয়ে যায়। তাই তো আমার গঙ্গার জলে ডুবে মরে ছাড়া আর আমার কোনো পথ নেই। না কোয়েল, না, পথ নেই। কোয়েল আছে, আছে। এই মেয়েটির কপালে আজ যে কলঙ্কের কালি লাগিয়ে দিয়েছে, সেই ওর স্মৃতিতে সিঁদুর দিয়ে স্ত্রীর মর্যাদা দেবে। এ কি বলছো বাবা তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি, কোয়েলকেই তোকে বিয়ে করতে হবে। না বাবা, না, তোমার শাস্তি তুমি আমাকে দিও না বাবা, এটা তুমি আমাকে কোনোদিন বিশ্বাস করে দাও। তোমার এত বড় শাস্তি তুমি আমাকে দিও না বাবা, দিও। বলো, তুমি কি কোয়েলকে বিয়ে করে স্ত্রীকে দেবে কিনা সেটা আগে বলো। মহারানী আজ তোমার জন্য আমাকে ফাঁসতে হলো। আমি আর কি করব বল, তুই তো এখন আইনের চোখে অপরাধী রে, শাস্তি তো তোকে পেতেই হবে বাবা। জেল খাটার থেকে সংসার করা অনেক ভালো। বাবা আমি রাজি, বাবা আমি রাজি, আমি রাজি। আমিও চলি, আমারও কোনো কাজ নেই। ঠিক সময় এসে একটা সমস্যার সমাধান করার জন্য অশেষ অশেষ ধন্যবাদ জেঠু। তা না হলে হয়তো আমার নিজের দাদাকে আমাকে অ্যারেস্ট করতে বাধ্য হতো। চলি জেঠু, চলি। মা কোয়েল, ওঠ। কি মহারানী, তোমার এই প্ল্যানটা সাকসেস হলো না, তাই তো? লা 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 লা, আমাদের প্ল্যানের কথা একে কে জানালো রে? আমি আগে থাকতে ঠিক করে রেখেছিলাম তুমি কি করতে চলেছো। আমি জোকের মুখে নুন দিতে খুব ভালো জানি। এ বলে কিলা, এ বলে কিলা। এই তো সবে খেলা শুরু, খুব সাবধানে চালিও। মনে রেখো, তুমি কোনো বাচ্চা ছেলের সাথে ডাঙ্গুলি খেলছো না। তুমি এই লর্ডসের মাঠে সৌরভের সাথে গাঙ্গুলির সাথে ক্রিকেট খেলছো, ক্রিকেট। দাঁড়া 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 মাস্টার, তোমার কাছে যেটা ডাঙ্গুলি না, সেটা হলো আমার কাছে পাশা। আর শেষ চালে আমি জিতবো মাস্টার, আমি জিতবো, আমি জিতবো। কোয়েল, তোমার কোনো ভয় নেই কোয়েল, আমরা সবাই তোমার সঙ্গে আছি কোয়েল। ওঠো, ওঠো কোয়েল,
তুমি উঠো, চুপ করে দেখো না কোয়েল, কোয়েল। ওঠ মা কোয়েল ওঠ। এই শোনো, তুমি তোমার এই মেয়েটাকে তোমার ছেলের বউ করবে তা ভালো, কিন্তু এই মেয়েটাকেও একটা কথা বলে রাখি, এই মেয়ে তুমি আমার কাছে যেমন কলঙ্কিনী ছিলে আছো। ওঠ রে মা ওঠ, তোর কিছু চিন্তা নেই রে মা, আমি তো আছি। আমার এই বুক দিয়ে তোকে আগলে রাখবো রে মা, চুপ করে থাকিস না মা, কথা বল মা, কথা বল। হ্যাঁ, তুমি চুপ করে দেখো না, কথা বলো কোয়েল, কথা বলো, তুমি কথা বলো কোয়েল। ঝড়ি হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতা কোথা থেকে কোথাও উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না, সে তো কেউ আজ আজ আমার খুব আনন্দ হচ্ছে। এতদিন যে স্বপ্নটা আমি দেখেছি আজ আমার সেই স্বপ্নটা পূর্ণ হতে চলেছে। অনেক কষ্ট করে এক বেলা না খেয়ে থেকে ছেঁড়া শাড়িতে শরীর থেকে আজ আমার খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে বলি আমার। সেই আনন্দের কারণটা কি গো, সেটা কি জানতে পারি? নিশ্চয়ই পারো। সেই আনন্দের কারণটা হচ্ছে আমাদের সিধু আর ওর বন্ধু একসঙ্গে মঞ্চে গান গাইবে। কি বললে? শুধু মঞ্চে উঠে গান গাইছে? আমি কল্পনা করতে পারছি না লতা, আমি কল্পনা করতে পারছি না। চোখ বুঝলেই দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শক, আর সেই মঞ্চের মধ্যে আলো, আর সেই রঙিন আলোই রয়েছে সিধু। দর্শক করতালি দিচ্ছে, আরে সিদ্ধার্থ গাইছে। জনম জানে যা জানে যা জানে যা জনম জানি জহা জানি জহা জানি জহা। जाने जिगर जाने हम, मुझको है तेरी कसम, तू जो मुझे न मिली मर जाऊंगा मैं सनम। जाने जिगर जाने हम, मुझको है तेरी कसम, तू जो मुझे न मिली मर जाऊंगा मैं सनम। ओ वो के काम को अब क्या जमाना, मर के
मेरी है ये वादा जाने जिधर जाना मुझको है तेरी कसम तू जो मुझे न मिली मर जाऊंगा मैं सनम जानम जाने जहां जानम जाने जहां जानम जाने जहां जाने जाने जहां হ্যাঁ গো, এতক্ষণ ধরে তুমি কি ভাবছিলে গো? ভাবছিলাম আমি জেগে জেগে স্বপ্ন দেখছি, আর স্বপ্ন দেখতে দেখতে আমি বিভোর হয়ে পড়েছিলাম। তবু তো তোমাকে একটা আনন্দের খবর জানানোই হয়নি। তুমি কি জানো সে আনন্দের খবরটা কি? বলি সেটা আবার কি? জানো আমাদের সিধু কাল শহর থেকে গ্রামে ফিরে আসছে, রাজেশকে সঙ্গে করে নিয়ে আসছে। তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ, ওরা কাল বিকেলে যখন আসবে তখন আমি ঠিক সেই সময় সন্ধ্যা দেব। আর আমি তখন সিংহ দুয়ারে দাঁড়িয়ে মাথা উঁচু করে বলবো, এসো এসো বীর, এসো নজওয়ান, এসো রাজকুমার, রাজা আজ বড়ই ক্লান্ত, মুক্তি দাও মোরে, সামলাও তোমার রাজত্ব, অবাধ্যদের বাধ্য করে নাও এ বুকে নিঃশ্বাস ভরে, তুলে নাও হাতে খড়গকে পান, মুক্ত করো দাসত্ব। তুমি তো মানুষ নও, তুমি দেবতা নাও, তুমি এলো পাতাড়ি ঝড়ের পূর্বাভাস, তুমি রাজোদ্দিরদের স্বর্গরস, যশোদা দেবকীর সন্তান তুমি, কংস হত্যার হাতধানী তুমি, তুমি তুফান, তুমি পাবন, তুমি শ্রাবণ, তুমি মহাবীর, তুমি প্রকৃতির। হয়তো আমি একদিন থাকবো না, সেদিন দূর থেকে শুনতে পাবো তোমার উল্লাস, তোমার গর্জন। তুমি করেছো কিতা সত্যকে বর্জন, তুমি করেছো কিতা সত্যকে বর্জন, তুমি করেছো দুর্নীতিকে ছাড়খাড়। বেঁচে থাকো, বেঁচে থাকো আমার রাজকুমার, আমার রাজকুমার। হ্যাঁ গো, তোমার চোখে জল কেন? আনন্দে গো আনন্দে, আনন্দে আমার চোখ দিয়ে কখন জল চলে এসেছে। জানো আজ আমার কি ইচ্ছে করছে, মনে হচ্ছে ওই মা কালীর মন্দিরে গিয়ে আমি কালীঘাটে গিয়ে মাকে পুজো দিই। কিন্তু আমার কাছে তো অত পয়সা নেই। তোমার কাছে নেই তো কি হয়েছে বাবা, আমি মায়ের যখন ইচ্ছে হয়েছে আমি না একবার তোমাদেরকে কালীঘাট থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। তুই কি বলছিস খোকা? সত্যি বলছিস? সত্যি বলছিস খোকা? আমার তো নিজের কানকেই বিশ্বাস হচ্ছে না। সত্যি বাবা, দস্যু রত্নাকর নিজেকে পাল্টে ফেলে যদি বাল্মীকি মুনি হতে পারে, তাহলে আমি কি পারি না নিজেকে পাল্টে তোমাদের একবার কালীঘাট থেকে ঘুরিয়ে আনতে? ঠিক পারিস। ওগো শুনছো, তাড়াতাড়ি সকাল সকাল মায়ের মন্দিরে যেতে হবে, তবে মাকে ভালো করে দর্শন পাওয়া যাবে। আচ্ছা মা, তাহলে তুমি এক কাজ করো, বাড়ি গিয়ে না ব্যাগপত্র, টাকা পয়সা, বাসন কুসন সব ভালো করে গুছিয়ে নাও। বলি দাঁড়া দাঁড়া, বলি ব্যাগপত্র বাসন কুসন এসব নিয়ে যেতে হবে কেন? সত্যি আমরা তো আর কালীঘাটে থাকতে যাচ্ছি না, যাবো পূজা দেবো আর চলে আসবো। সত্যি বাবা, তোমার বুদ্ধিটা না একেবারে কমে গেছে। আচ্ছা মা, তুমি বলো তো, এতটা রাস্তা তোমরা যে শাড়িটা পরে যাবে সেই শাড়িটা পরে কি পুজো দিবে? পুজো দেওয়ার জন্য আলাদা একটা কাঁচা শাড়ি চাই তো নাকি? হ্যাঁ তা তো ঠিক। তারপর ধরো পুজো দেওয়ার পরে তোমার শাড়ি বাবার ধুতিতে সিঁদুর লেগে যাবে, তখন কি করবে? তখন কি ওই সিঁদুর লাগা শাড়িটা পরে এতটা পথ ফিরে আসবে বলো তো মা? ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে ব্যাগপত্র সব গুছিয়ে নিচ্ছি, সব গুছিয়ে নিচ্ছি। আচ্ছা বাবা, তোমার তো স্নান হয়নি, তাড়াতাড়ি ভিতরে গিয়ে স্নানটা সেরে নাও। আচ্ছা বাবা, যাচ্ছি বাবা, যাচ্ছি যাচ্ছি। সারা জীবনে একটা এই সুযোগ পেয়েছি, আর
আর শালা সেটা এই কাজে লাগিয়ে দিয়েছি। শুনলাম সিধুটা নাকি কাল গায়ে ফিরছে। একদম ঠিক শুনেছো মহারানী, একদম ঠিক শুনেছো। তাহলে তো যা করা আজকের মধ্যেই করে ফেলতে হবে রে। আরে দূর, এই সমস্ত কাজ আমি আগে করেছি নাকি? কি করতে হবে সেটা তুই আমাকে ভালো করে বুঝিয়ে বলে দাও। তুই তোর বাবা মাকে নিয়ে না ট্রেনে চেপে শ্রীরামপুর স্টেশন যখন এসে যাবে না, এই, ওই দিকে তাকা রে বাবা, ওই দিকে তাকা, এই দিকটা কি দেখছি? হ্যাঁ হ্যাঁ, শোন, ওই শ্রীরামপুর স্টেশন এসে গেলে না, তুই তোর বাবা, এই বাবা রে, লক্ষ্মী ছাড়া ছেলে রে, এটা লক্ষ্মী ছাড়া ছেলে। এই ভালো করে মন দিয়ে কথাটা শোন, এটাই তোর জীবনের শেষ সুযোগ। হ্যাঁ, শ্রীরামপুর স্টেশন এসে গেলে না, তোর বাবা মাকে নামিয়ে দিয়ে একটা চায়ের দোকানে বসিয়ে বলবি, বাবা তোমরা না এখানে, আরে বাবা মারবো এখন না, লাশ পড়বে শ্মশানে। ভালো করে শোন রে বাবা, ভালো করে শোন, নজর দোষটা গেল না, ধেড়ে ছেলে। হ্যাঁ হ্যাঁ, তা বলছি, ওই চায়ের দোকানে তোর বাবা আমাকে বসিয়ে না, তুই বলবি, বাবা আমি না পূজার সামগ্রীটা আনতে বাজারের দিকে যাচ্ছি, তোমরা এখানে বসো, ব্যাস। তারপরে তুই আপনার ডাউন ট্রেন ধরে সোজা বাড়ি চলে আসবি। আরে বাবা, তোর বাবা মায়ের কাছে তো পয়সা নেই, তারা আর বাড়ি ফিরতে পারবে না। গুড আইডিয়া মহারানী, গুড আইডিয়া। কিন্তু কিন্তু সিধু তো কাল সুস্থ হয়ে বাড়ি ফিরছে, ওকে কি বলবো? আরে ওকে যা বলার আমি বুঝিয়ে বলবো, বুঝলি? তুই এখন ভেতরে গিয়ে দেখ তো তোর বাবা মায়ের স্নান টান হলো কি না। আচ্ছা আচ্ছা মহারানী, ঠিক আছে ঠিক আছে। বাবা মা তাড়াতাড়ি নাও, লেট হয়ে গেলে যে 10:10 ট্রেনটা মিস হয়ে যাবে। বাড়ি একেবারে ফাঁকা, বড় ছেলে বুড়ো বুড়িকে নিয়ে চলে যাচ্ছে তীর্থযাত্রায়, আর ওদিকে আমার কোয়েল সোনাটা একা। বলি, কোয়েল সোনা তুমি কোথায় গো, একবার দেখা দাও, তোমার জন্য আমার মনটা আঁকু পাকু করছে। কোয়েল, ও কোয়েল, বাবা মা, এই দেখো। আচ্ছা বন্ধু, আজকে যে আমরা বাড়ি ফিরছি, তুমি মাসিমাকে সারপ্রাইজ দিয়ে কি বলবে? হ্যাঁ, আমি আমি আমরা বাড়ি ফিরছি আজ দেখে আমার খুব আনন্দ হচ্ছে বন্ধু। এতদিন পর এই গ্রামে ফিরে আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে বন্ধু। আর তোমার মনে আছে বন্ধু, আমরা যেদিন প্রথম এই গ্রাম ছেড়ে ওই শহরে গিয়েছিলাম, সেদিন ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে, ইয়েস এই জায়গাতে দাঁড়িয়ে কোয়েল আমার জন্য লুচি আর হালুয়া নিয়ে এসেছিল। তোমার মনে আছে বন্ধু? হ্যাঁ মনে আছে। সেই দিনের কথা আমি ভুলবো কি করে? মানুষ তো তার নিজের জন্মদিনের কথা মনে রাখে, কিন্তু আমি আমার প্রেমের মৃত্যুর দিনের কথা মনে রেখেছি। আরে আরে বলি, ভাবছোটা কি? না না কিছু না, বলো। আমি কিন্তু একটা জিনিস ভাবছি। কি ভাবছো? তুমি মাকে ফোন করে দিয়েছো, এতক্ষণে সবাই জেনে গেছি আমরা গ্রামে ফিরছি। এতক্ষণ নিশ্চয়ই আমার কোয়েল আমার জন্য এই সিঁদুর কৌটো নিয়ে অপেক্ষা করছে। আর আমার বাবা আমাকে দেখার জন্য ওই দরজার পাশে দাঁড়িয়ে আছে। আর আমার মা আমাদেরকে ভালো মন্দ খাওয়ানোর জন্য সাত সকালে তাড়াতাড়ি ওই রান্নাঘরে ঢুকে গেছে। আরে বাবা, তুমি যদি এখনই এত কিছু ভেবে নাও, তাহলে বাড়ি গিয়ে কি করবে শুনি? হ্যাঁ, আমি আর একটা জিনিস ভাবছি বন্ধু। কি ভাবছো? আমরা যেদিন প্রথম এই গ্রাম ছেড়ে ওই শহরে গিয়েছিলাম, সেদিন ওই মায়ের মন্দিরে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করেছিলাম, মা গো, যদি আমি কখনো সুস্থ হয়ে ওই শহর থেকে এই গ্রামে ফিরতে পারি মাগো, আমি সেই দিন প্রথম তোমার দর্শন করবো মাগো, তোমার পুজো দেব। তাই চলো বন্ধু, আমরা যাই ওই কালী মায়ের কালী মন্দিরে।
চল চল বাবা, আমরা একটু এগিয়ে যাই, তোর বাবা ডাক্তার কাকার সঙ্গে আসছি। আয় বাবা। চলো মা চলো, তাছাড়া ট্রেনটা মিস হয়ে যাবে। কোথায় গো কোয়েল সোনা, কোথায়? আমি তো খুঁজে পাচ্ছি না গো, তুমি কোথায় গেলে? বাবা, বাবা, মা, তোমরা কোথায়? এই দেখো আমি সুস্থ হয়ে বাড়ি ফিরেছি মা, আমি সুস্থ হয়ে বাড়ি ফিরেছি বাবা। একই মহারানী, তুমি আমাদের বাড়িতে? আরে আমার নজর নেমাই রে, কি সুন্দর দেখতে হয়েছে রে বাবা। আর তোকে একটা আমি কাজলের টিক লাগিয়ে দিই রে বাবা, কারো যেন নজর না লাগে রে। আগে আমি যে কথা জিজ্ঞাসা করছি সে কথার উত্তর দাও। তুমি আমাদের বাড়িতে কি করছো? স্পিক আউট, স্পিক আউট, স্পিক আউট। আচ্ছা মাসিমা, মাস্টার মশাইরা সব গেলেন কোথায়? আরে চলে গেছে রে, সব চলে গেছে। এই চলে গেছে মানে? সব ভেঙে গেছে রে সিধু, সব ভেঙে গেছে। ভেঙে গেছে? কি ভেঙে গেছে? সব হারিয়ে গেছে রে সিধু, সব হারিয়ে গেছে। এসব কি বলছো তুমি? আরে ভেঙে গেছে রে সিধু, তোর ওই ভালোবাসাটা ভেঙে গেছে। আরে কি হয়েছে সেটা বলবে তো? আরে তুই শুনলে না খুব কষ্ট পাবি রে সিধু। কোয়ার যাবিস? কিসের খবর? আরে তোর কোয়েল, হ্যাঁ, আমার কোয়েল তোর পুরোপুরি পাল্টে গেছে রে। এই পালিয়ে গেছে মানে? মনটাকে শক্ত কর সিধু, মনটাকে শক্ত কর বলছি। কি বলছো তাতে বলো না। আরে বাবা তোর কোয়েল, তোর পরিবর্তে, আমার পরিবর্তে মানে? তোর পরিবর্তে তোর দাদাকে বিয়ে করেছে রে। এই মহারানী, ভেঙে গেছে রে সিধু, তোর ভালোবাসার কুড়ে ঘরটা ভেঙে গেছে রে। চুপ করুন, আমি একদম চুপ করুন। আমার কথাগুলো না তোমাদের একদম শুনতে ভালো লাগবে না। আরে বাবা আমি তার বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছি না, যেটা সত্যি আমি সে কথাটাই বলছি। তুমি খবর নিয়ে দেখো, পাড়া প্রতিবেশীর সঙ্গে খবর নাও, দেখো তোমার ওই ভালোবাসাটা না তোমার দাদাকে বিয়ে করেছে, সে বিয়ে করে সুখে সংসার করছে। এই মহারানী, তোর বাবা আমাকে না তোর দাদা এমন মারধর করেছে, তারাও কোথায় পালিয়ে গেছে রে। এই মহারানী, না 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 না, হে হতে পারে না, হে আমি বিশ্বাস করি না। আমার আশা আকাঙ্ক্ষা স্বপ্নগুলো এইভাবে তছনছ হয়ে যেতে পারে না। আমি যে অনেক আশা নিয়ে ওই গ্রাম থেকে, ওই শহর থেকে এই গ্রামে ফিরেছিলাম বন্ধু। আরে বাবা তুমি কেন এখন এত ভেঙে পড়ছো? আগে তো তুমি নিজের চোখে দেখো কথাটা কতটা সত্যা, কতটা মিথ্যা। একদম সত্যি। তুমি আমার জন্য আর একটু অপেক্ষা করতে পারলে না? সিধুর ভালোবাসা নিয়ে তুমি এইভাবে ছিনুমিনি খেলতে পারলে? এতটাই বোকা যে পুরোটাই তোমার নাটক ছিল, নাটক। তুমি আমার সাথে নাটক করেছো। তোমার যে হৃদয়টা আমি দেখেছিলাম এক লহম এসে ভেঙে দিয়ে আজ তুমি স্বার্থপরতার মেকআপ খুলে আজ সাজ ঘরে নেমে এসেছো। কিন্তু আমি কি দোষ করেছিলাম বলতে পারো কোয়েল? আমি কি দোষ করেছিলাম?
দোষ আমার যে জানা নেই গো, আমার জানা নেই। জানা নেই নাকি তুমি উত্তর দিতে ভয় পাচ্ছ? তোমার এই মুখোশটা আজ এই সবার সামনে খুলে গেছে। তুমি ভালোবাসার মর্যাদা দিতে জানো না, তাহলে তুমি ত্যাগের মর্যাদা বুঝবে কি করে? আসলে আসলে তুমি ত্যাগ করতে শেখোনি, শিখেছো ভোগ করতে। ভোগ ভোগ ভোগ। সিধু, তুমি আমাকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও। আমারও পরানো যাহা চায় তুমি তাই আমারও পরানো। সিধু, ও সিধু, সিধু রে, ও সিধু, তোর খুব কষ্ট হচ্ছে না রে? সিধু, ও সিধু, তোর খুব কষ্ট হচ্ছে না রে? আমি জানি এই ভালোবাসা ভেঙে গেলে কতটা কষ্ট, সেটা আমি জানি সিধু। সিধু রে, তোর এই ভালোবাসাটা ভোলার ওষুধ আমার কাছে আছে রে, আমার কাছে আছে সিধু। ও সিধু, 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 ও সিধু, সিধু, সিধু রে, তুই এটা তুই খেয়ে নে সিধু, তাহলে তুই ও যত দুঃখ, ও কষ্ট, ও যন্ত্রণা সব ভুলে যাবি সিধু। সিধু, এটা ধর সিধু, সিধু, এটা ধর সিধু, সিধু, খেয়ে নে, খেয়ে নে বন্ধু, সিধু, খেয়ে নে। বন্ধু, সরে যাও, সরে যাও। আমাকে 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 শুধু মদ খেতে দাও। মদ খেয়ে আমার শিরা উপশিরা ধমনীগুলোকে স্তব্ধ করে দিতে দাও। আমি যে শুধু ঘুমাতে চাই, শুধু ঘুমাতে। শান্ত হও বন্ধু, তুমি শান্ত হও। সুখ যদি এসেছিলে কেন চলে গেলে? কোন জনমের তুমি প্রতিশোধ নিলে? সুখ যদি এসেছিলে কেন চলে গেলে? কোন জনমের তুমি প্রতিশোধ নিলে? ভেঙে গেল ঘর, হলাম যা যাব। ভেঙে গেল ঘর, হলাম যা যাব। কত আশা ছিল এ জীবনে, কি পেলাম আজ প্রতিদানে? সুখ যদি এসেছিলে কেন
বেঁচে থাকা বড় দায়, কাকে যে বোঝাবো আমি, লাগে কত অসহায়। ও তোমার ওই স্মৃতি নিয়ে বেঁচে থাকা বড় দায়, কাকে যে বোঝাবো আমি, লাগে কত অসহায়। ভেঙে গেল ঘর, হলাম যা যাব, কত আশা ছিল এ জীবনে, কি পেলাম আজ প্রতিদানে, কি পেলাম আজ প্রতিদানে। না বন্ধু না, এরকম করো না, এরকম করলে তোমার যে শরীর খারাপ করবে বন্ধু। শান্ত, কি করি কি করি শান্ত হবো আমি? তুমি তুমি ওই বিশাল বন্যার সময় এই বৃষ্টিকে বলছো শান্ত হতে, তুমি ওই কাল বৈশাখীর সময় ঝড়িকে বলছো শান্ত হতে, কিন্তু কিন্তু কি করে শান্ত হব আমি? কি করে শান্ত হব? আমি যে আমার বাড়ির 4-5টা দিকে তাকালে আজও আমার মামার মুখখানা আমার চোখের সামনে ভেসে উঠে, মনে হয় ওই তো আমার মা সন্ধ্যাবেলায় তুলসী তলায় সন্ধ্যের প্রদীপ দিচ্ছে। বন্ধু মনে হয় ওই তো আমার বাবা ওই দরজার পাশে দাঁড়িয়ে দুহাত তুলে বলছে, ওরে সিধু, ওরে সিধু রে, একটা ভালো দেখে গান শোনা তো বাবা। বলতে পারো বন্ধু, বলতে পারো আমি আর বাবা মাকে ছেড়ে আমি কোথায় যাব, কি নিয়ে থাকবো আমি? তুমি আমার সঙ্গে যাবে সিদ্ধার্থ, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি সিদ্ধার্থ, তাই তো আমি এখানে এসেছি। তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি সিদ্ধার্থ। সব ঘটনা আমি তোমাকে খুলে বলবো, এই গ্রামের সমস্ত ঘটনার সাক্ষী আমি। তাই তো তোমার আসার খবরটা পেয়ে আমি ছুটে এখানে চলে এসেছি। কি লাভ হলো তাতে? আমি কি ফিরে পাবো আমার ওই বাবা মাকে? আমি কি জোড়া লাগাতে পারবো আমার এই ভেঙে যাওয়া টুকরো টুকরো হৃদয়টাকে? পারবে তুমি, পারবে, নিশ্চয়ই পারবে সিদ্ধার্থ, তুমি নিশ্চয়ই পারবে। এত সহজে হেরে যাবার পাত্রী আমি নই। যে শয়তানের জন্য আজ তোমার এই অবস্থা, তাদেরকে যে শাস্তি দিতেই হবে সিদ্ধার্থ। তাই তুমি আমার সঙ্গে যাবে সিদ্ধার্থ, আমি তোমাকে নিয়ে যাব শান্তির খড়ি, স্বস্তির নীড়ে। নিয়ে যাবে? তাহলে নিয়ে চলো না আমায়। আমি যে আর পারছি না মানসিক ভাবে, আজ আমি অন্ধ হয়ে গেছি, চলার পথটা আমার হারিয়ে গেছে। তাহলে আমার যে হৃদয়টাকে ভেঙে আজ ছন্ন ছাড়া করে দিয়েছে, তাহলে নিয়ে চলো না আমায়। আমি যে আর পারছি না। চলো সিদ্ধার্থ, তুমি আমার সঙ্গে চলো। বন্ধু, না পামেলা, না, আমি আমার বন্দুক ছেড়ে আমি তোমার সঙ্গে যেতে পারবো না। তুমি চলে যাও পামেলা, তুমি চলে যাও। না বন্ধু না, তুমি এই পামেলার সঙ্গে যাও, পামেলার সঙ্গে গেলে তুমি ভালো থাকবে বন্ধু। তুমি পামেলার সঙ্গেই যাও। এসো সিদ্ধার্থ, আমার সঙ্গে এসো। বন্ধু মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমারে হৃদয়ের বেদনা রঙে রঙে ছবি আঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে,
ছবি আঁকে, ছবি আঁকে, ছবি আঁকে।